যার সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে, যাকে তুমি ইহসান করবে, তিনি হলেন তোমাদের পিতামাতা। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি, বলেন ও রাসূল গো, পিতামাতার প্রতি সন্তানের হক কি কি রয়েছে? আল্লাহর নবী বলেন, ওয়ালাদিহি কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হলো তোমার জন্য জান্নাত আর পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী এই কথাটা বলার সাথে সাথে সাহাবা আজমাইন নবীজির তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতাই যদি হয় আমার জন্য জান্নাত আর আমার জন্য জাহান্নাম, এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? এর মানে কি আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বুঝাইয়া বললেন, ওই ব্যক্তিকে বুঝাইয়া বললেন, যদি কোনো সন্তান পিতামাতাকে খেদমত করে তেনার ব্যবহারের দ্বারা, কথার দ্বারা, ভাষার দ্বারা, পিতামাতার সমস্ত উঠা বসা, লেনদেন, মুআমালা, মুআশারার দ্বারা যদি পিতামাতাকে খুশি হয়ে যায়, পিতামাতাকে খুশি করে দেয়, তাহলে পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব। আর যদি পিতামাতা বেজার হয়ে যায় তোমার ব্যবহারের দ্বারা, কথার দ্বারা, কৃষ্টি কালচার দ্বারা, যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে তোমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজর রব্বি বিরিজল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। যার প্রতি পিতামাতা খুশি তার প্রতি আল্লাহ খুশি, যার প্রতি পিতামাতা অসন্তুষ্ট আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। এবার বুঝে থাকলে বলুন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতার সাথে এত সুন্দর ব্যবহার করতে হবে, পিতামাতার কোনো ভুল নাই, পিতামাতার কোনো অন্যায় নাই। তোমার আমার দৃষ্টিতে পিতামাতা অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, কিন্তু মনে রাখতে হবে পিতামাতা পিতামাতাই, পিতামাতার কোনো ভুল নাই, পিতামাতার কোনো অন্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে তেনার শেষ ঠিকানা হলো জান্নাত। দামি মানুষগুলো জান্নাতের সাথে তোমার ঠিকানা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, পাঠিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কেন? সকলের বলতে হবে কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সামনে রেখে আপনাকে আমাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সকলের বলতে হবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কি জমিনের ভিতর থেকে উঠাইছেন না কোনো মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন? বলেন তো কাদের মাধ্যমে পাঠিয়েছেন? সবার বলতে হবে কাদের মাধ্যমে? পিতামাতার মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সব সৃষ্টি করেছেন, কিন্তু পাঠানোর যে মাধ্যমটা সেটা হলেন পিতামাতা। তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এরপর বান্দা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে পিতামাতার সাথে সুন্দর সৎ ব্যবহার করা এবং তেনাদের সাথে বিনয়ী ভাব করা, তেনাদের প্রতি ইহসান করার হুকুম স্বয়ং আল্লাহ কোরআনের ভিতর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথমে ইবাদত করো, তার বন্দেগী করো, তার উপাসনা করো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করো, তার সাথে সাথে আমার পরেই তোমরা যার অনুগত হবে, যার সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে, যাকে তুমি ইহসান করবে, তিনি হলেন তোমাদের পিতামাতা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা দরকার আছে না নাই? সৎ ব্যবহার করার কথা, ইহসান করার কথা, এই হুকুমটা প্রতিটা সন্তানেরকে হুকুম দিয়েছেন কে? সকলের বলতে হবে কে দিয়েছে? আমাদের আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো, আপনার আমার পোশাক যদি নাপাক হয়ে যায়, নাপাক হওয়ার জন্য পৃথিবীর জমিনে যত নাপাক আছে সব নাপাক লাগা জরুরি, না একটা নাপাক লাগলেই নষ্ট হয়ে যাবে? সবাই বলেন, প্রস্রাব কি নাপাক কি নাপাক না? পায়খানা, গরুর প্রস্রাব, সমস্ত প্রাণীর প্রস্রাব পায়খানা নাপাক কি নাপাক না? তাহলে সমস্ত প্রাণীর প্রস্রাব পায়খানা কি শরীরে লাগতে হবে, না একটা প্রাণীর প্রস্রাব পায়খানা লাগলেই নাপাক হবে? কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে
যত হরফ আছে, বর্ণ আছে, অক্ষর আছে, সমস্ত অক্ষর অমান্য করলে সে কাফের। বিষয়টা এমনটা না, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের সিন পর্যন্ত এর ভিতরে একটা অক্ষরকে কেউ অস্বীকার করে, সেই কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে এই কোরআনুল কারীমের ভিতর পিতামাতার সাথে সুন্দর ব্যবহার, সৎ ব্যবহার, সদয় ব্যবহার এবং ইহসান করার হুকুম কে দিয়েছেন? সকলের বলতে হবে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি, বলেন ও রাসূল গো, পিতামাতার প্রতি সন্তানের হক কি কি রয়েছে? আল্লাহর নবী বলেন, ওয়ালাদিহি ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হলো তোমার জন্য জান্নাত আর পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী এই কথাটা বলার সাথে সাথে সাহাবা আজমাইন নবীজির তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতাই যদি হয় আমার জন্য জান্নাত আর আমার জন্য জাহান্নাম, এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? এর মানে কি আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বুঝাইয়া বললেন, ওই ব্যক্তিকে বুঝাইয়া বললেন, যদি কোনো সন্তান পিতামাতাকে খেদমত করে তেনার ব্যবহারের দ্বারা, কথার দ্বারা, ভাষার দ্বারা, পিতামাতার সমস্ত উঠা বসা, লেনদেন, মুআমালা, মুআশারার দ্বারা যদি পিতামাতাকে খুশি হয়ে যায়, পিতামাতাকে খুশি করে দেয়, তাহলে পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব। আর যদি পিতামাতা বেজার হয়ে যায় তোমার ব্যবহারের দ্বারা, কথার দ্বারা, কৃষ্টি কালচার দ্বারা, যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে তোমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজর রব্বি বিরিজল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। যার প্রতি পিতামাতা খুশি তার প্রতি আল্লাহ খুশি, যার প্রতি পিতামাতা অসন্তুষ্ট আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। এবার বুঝে থাকলে বলুন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতার সাথে এত সুন্দর ব্যবহার করতে হবে। পিতামাতার কোনো ভুল নাই, পিতামাতার কোনো অন্যায় নাই। তোমার আমার দৃষ্টিতে পিতামাতা অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, কিন্তু মনে রাখতে হবে পিতামাতা পিতামাতাই, পিতামাতার কোনো ভুল নাই, পিতামাতার কোনো অন্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে তেনার শেষ ঠিকানা হলো জান্নাত। দামি মানুষগুলো জান্নাতের সাথে তোমার ঠিকানা হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নাকি? আসতে বলেন কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। পৃথিবীর জমিনে একজন পয়গম্বরে এই পৃথিবীর জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলেছেন, তেনার নাম হলো মুসা আলাইহিস সালাম। আর আসতে কন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসিয়া বললেন, ও আল্লাহর রাসূল, এই পৃথিবীর জমিনে তো আপনি পয়গম্বর, আপনি নবী, আপনার চাইতে দামি মানুষ তো পৃথিবীর জমিনে আর কেউ নাই। আচ্ছা বলেন, জমানার পয়গম্বর নবীর চাইতে পৃথিবীর জমিনে আর কোনো দামি মানুষ আল্লাহ কাউকে পাঠাইছেননি? পাঠাইছেন? পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই, পীর, গাউস, কুতুব, আউলিয়া, এমন কেউ নাই যে গুনাহ করে নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন কোনো গুনাহ তেনাদেরকে টাচ করতে দেন নাই। তেনারা হলেন নবী পয়গম্বর। তেনারা হলেন কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে যে আমার বন্ধু হবে, সেই বন্ধুটা কে হবে আমার সাথে আমি একটু দেখতে চাই। আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, এই পৃথিবীর জমিনে কে আমার বন্ধু হবে জান্নাতের জমিনের ভিতরে, তাকে আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাবেন নাকি? পয়গম্বর মুসা বলছে, কার সাথে? জোরে কন। সকলের বলতে হবে কার সাথে? আল্লাহর সাথে। বললেন, ও রব্বি কারীম, জান্নাতের জমিনের ভিতরে যে আমার বন্ধু হবে তাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস দিলেন, ঠিকানা দিয়ে দিলেন, যাও অমুক জায়গায় যাও, অমুক বাজারে চলে যাও, অমুক বাজারে গিয়ে দেখো এক কসাই ব্যক্তি বসা আছে, এমন সুরত, এমন তেনার রং ঢং, তিনি কসাইয়ের দোকান গোশত বিক্রি করে, তার কাছে যাও, সেই হবে তোমার বন্ধু। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই জায়গায়, সেই বাজারে গিয়ে বাজারের দিকে চতুর্দিকে ঘুরতেছেন, আর যে তেনার জান্নাতের ভিতরে বন্ধু হবে সেই কসাইয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি কঠিনভাবে লক্ষ্য করতেছেন, দারুণভাবে খুব লক্ষ্য করতেছেন যে ইনি যে আমার জান্নাতের ভিতরে বন্ধু হবেন। বলেন তো, যেই ব্যক্তি জান্নাতি হবে সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য যে কিছু সুন্দর আখলাক, সুন্দর চরিত্র আছে, সেই চরিত্র জান্নাতি ব্যক্তির ভিতরে থাকা দরকার আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকাই রইলেন। যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, এমত অবস্থায় দেখতেছে ওই কসাই বন্ধু তেনার গোশতের ভিতর থেকে যত গোশত বিক্রি করছে এর ভিতর থেকে কিছু গোশত বাছাই করিয়া আলাদা একখানে রেখে দিয়েছে। সুন্দর দামি দামি গোশত আছে না, আমরা গোশত কিনে গেলে অনেক সময় বলি আমাকে সিনার গোশত দেন, বলি না? আমাকে রানের গোশত দেন, বলি না? এমনিভাবে সুন্দর যাচাই করিয়া সুন্দর সুন্দর দামি দামি গোশত আলাদা করে রেখেছেন। সেই গোশতটা একটা টোপলা বাঁধিয়া তেনার সব মাল গুছ করেন তিনি বাড়ির দিকে রওনা করলেন। কসাইওয়ালাকে পথের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন, ডাক দিয়া বলে, ও কসাই ভাই, আমি হলাম মুসলমান, তুমি বলো তোমার বাড়িতে কি তোমাকে কোনো মুসলমান ভাইকে মেহমান বানাবেন নাকি? কসাইওয়ালা ভাই ডাক দিয়া বললেন, হ্যাঁ, যদি মুসলমান ভাই হয় তাকে তো আমার বাড়ি মেহমান বানাবই, যেহেতু সে মুসাফির। আসুন আমার সাথে চলুন, আমার বাড়িতে আপনি মেহমান হবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাথে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখতেছে সর্বপ্রথম সেই টোপলা থেকে গোশত বের করে তিনি তা সুন্দর করে ভুনা করলেন, সুন্দর করে সুরবা বানাইলেন। বানাইয়া একটা প্যারাক থেকে ঝুলানো একটা থলে থেকে একজন কবুতরের বাচ্চার মতো একজন বৃদ্ধা মহিলাকে বের করলেন। মহিলাকে বের করে সুন্দর করে গোসল করাইলেন, সুন্দর একটা কাপড় পরালেন। কাপড় পরাইয়া চামচের মাথায় করে করে সেই গোস্তের সুরবান, সেই গোস্তগুলো চামচের মাথায় করে মার মুখে দিলেন, আর মা গোস্ত খাইলেন। পরবর্তীতে আবার ওই বুড়া মহিলাকে আবার থলে ভিতর করিয়া ওই প্যারাকের সাথে লাগিয়ে রাখলেন। তখন ওই বৃদ্ধা মহিলা মুখ নাড়াইয়া নাড়াইয়া, ঠোঁট নাড়াইয়া কি যেন দোয়া করতেছিল, কি যেন বলতেছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ খুঁজে পায় না। আমার বন্ধু হবে কারণ কি? কি কারণে আমার বন্ধু হতে পারে? শুধু বারবার কারণ খুঁজে পায় না। যখন দেখছে তেনাকে খানা খাওয়াইয়া প্যারাকের সাথে ঝুলাইয়া রাখবেন, এমত অবস্থায় মা কেমনে যেন আকাশের দিকে তাকাইয়া দুই ঠোঁট নাড়াইয়া কি যেন বলতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, কসাই ভাই, ব্যাপারটা তো কিছুই বুঝলাম না, বলো এই থলের ভিতর থেকে তুমি যাকে বের করছো সে কে, আর সে ঠোঁট নাড়াইয়া তোমাকে কি বলল? ডাক দিয়া বলে, ও ভাই, ও আমার মুসলিম পথিক ভাই, শোনো, এই থলের ভিতর থেকে যাকে বের করছি তিনি হলেন আমার মা। আর মা আমার প্রতি এত খুশি, মার খেদমত করার কারণে, মার প্রতি বিনয় হওয়ার কারণে, মার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মা আমার প্রতি এত খুশি। মা আমাকে দুই ঠোঁট নাড়াইয়া দোয়া করছে, ও আল্লাহ,
তুমি আমার সন্তানকে জমানার সবচাইতে দামি যে পয়গাম্বার মুসার সাথে তুমি জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। আমার মা এই দোয়াটা করলো। পয়গাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ খুঁজে পেয়ে গেল, বুঝতে পারলেন মার দোয়া তো জান্নাতে যাওয়ার জন্যই যথেষ্ট। মার চাইতে দামি এই পৃথিবীর জমিনে আর কেউ আছেনি বলেন? মার চাইতে দামি পৃথিবীর জমিনে কেউ আছে? মার চাইতে আপন পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? এক ব্যক্তির ঘটনা শুনলাম, আমার বন্ধু মানুষ, এক মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার আগে বিবাহ করেছে। একদিন আমাকে বলল, ভাই মার যন্ত্রণা কোনোদিন বুঝি নাই, এখন বুঝতে পেরেছি। কি করে বুঝতে পেরেছিস বল? ডাক দিয়ে আমি বিবাহ করার পরে আমার স্ত্রী যখন হামেল হলেন, প্রেগনেন্ট হলেন, গর্ভবতী হলেন, বেশ কিছুদিন ওর সাথে কথা বললাম, আনন্দ করলাম, কিন্তু যখন দেখলাম 5-6 মাস হয়ে গেল, তখন হঠাৎ করে আমার সাথে কথা বলে মাঝে মাঝে ওর কথা বন্ধ হয়ে যায়। আমি তো ব্যাপারটা কিছু বুঝলাম না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কথা বলো, মাঝে মাঝে আবার পেট চেপে ধরো, কথা বন্ধ হয়ে যায়, কারণ কি? ডাক দিয়া বলে, কোনো কারণ নাই, এমনি আমি করতেছি। বারবার জিজ্ঞাসা করার পর ডাক দিয়ে আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে যেই কথাটা বললো, সেইটা বলল, তোমার বাবু পেটের ভিতরে নাড়াচাড়া করে আমি ব্যথা পাই, আর ব্যথাটা এমন পেন করে, এত আঘাত করে, আমার কলিজা পর্যন্ত ধরিয়া যায়। আমি এমনি ভাবে শুনতেছিলাম। এরপর কিছুদিন যাওয়ার পর আমি তো রাত্রে ওর সাথে কথা বলি, ও এমন করে। আমি যখন ঘুমাইয়া যাই, ও বিছানা থেকে দেখি দাঁড়ায়, আবার বসে, আবার শোয়, আবার দাঁড়ায়, আবার বসে, আবার শোয়, মাঝে মাঝে এমন করে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এমন করো কেন বলো? ডাক দেয়া কয়, বাবু যখন আমাকে লাথি মারে আমি শুইয়া থাকতে পারি না, আমি এ পাশ করি ও পাশ করি, উঠিয়া বসি আবার দাঁড়াই, আমি দাঁড়ানোর থেকে আবার বসি, আমার কেমন লাগে, তুমি আমাকে মাফ কইরা দিও, আমি হয়তো বা বাঁচবো না। তোমার কাছে একটা অনুরোধ, পায়ে ধরে আমি তোমাকে অনুরোধ করে যাই, এই যে বাচ্চা গর্ভে নিয়েছি, বাচ্চা প্রসাব করার ভিতরে হয়তো বা আমি বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, যদি আমি মারা যাই, আমার সন্তানটাকে তুমি দেখবা, তোমার কাছে আমি আবদার করে গেলাম, দাবি জানিয়ে গেলাম। ও আমার স্বামী গো, তুমি 10টা বিবাহ করো, আমার কোনো মনে আফসোস নাই, ব্যথা নাই, তবে তোমার কাছে একটা দাবি, আমাকে আল্লাহ যেই সন্তান দিবে, আমার সন্তান যেন তোমার দ্বারা কষ্ট না পায়, তোমার কোনো স্ত্রী দ্বারা যেন কষ্ট না পায়। যেই মা জীবনকে বাজি রেখে মৌতের বিছানায় শোয়ার মতো শুয়া তোমাকে আমাকে গর্বে রাখলো, যেই মা প্রসব বেদনায় কান্না করতে করতে তিনি বেহুশ হইয়া পড়লেন প্রসবের সময়, কলসে কলসে আরে লিটারে লিটারে রক্ত ছেড়ে দিল, রক্ত পড়ে গেল, সেই মাকে যদি কোনো সন্তান ব্যথা দেয়, আল্লাহর কসম করে বলতে পারি, সেই সন্তান কোনোদিনও জান্নাতি হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের পায়ে হাত দিয়া বলে যাই, পিতামাতাকে কখনো ব্যথা দিবেন না, পিতামাতাকে কখনো আঘাত করবেন না। পিতামাতার মতো দামি, পিতামাতার মতো দামি, পিতামাতার মতো দামি, পিতামাতার মতো আপন, পিতামাতার মতন আপন পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই তো আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। যার প্রতি আল্লাহ খুশি, যার প্রতি পিতামাতা খুশি, তার প্রতি আল্লাহ খুশি, যার প্রতি পিতামাতা নারাজ, তার প্রতি আল্লাহ নারাজ। যে পিতামাতাকে খেদমত করিয়া, যেই ব্যক্তি পিতামাতাকে খেদমত করিয়া আল্লাহকে খুশি করতে পারছে, পিতামাতাকে খুশি করতে পারছে, সে তো জান্নাতে থাকবে, এমনকি পয়গাম্বারদের সাথেও জান্নাতি হয়ে যাবে। পয়গাম্বার মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে শুনাইলাম। আরেকটা সংক্ষেপে একটা ঘটনা শুনেন। আরে আমার নবী, বিশ্ব নবী
সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তেনার আমলে স্বর্ণ অক্ষরে এই ঘটনাগুলো লেখা আছে। ও যুবক ভাইরা, যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে, সুন্দর করে কান লাগাইয়া শুনো। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো বউ পাইয়া। বউর কথা শুনিয়া তুমি ফ্ল্যাটে, বড় বড় ফ্ল্যাটে থাকো, দামি দামি খাটে ঘুমাও, মা চকিতে ঘুমায়, মা পাতলা কাপড় বিছাইয়া ঘুমায়, আর তুমি দামি দামি ভালো ভালো ব্র্যান্ডের চাদর বিছাইয়া ঘুমাও। মাকে গ্রামে রাখো বউর কথা মতো, বউকে আদর করে ঢাকার শহরে রাখো। আরে তোমার পা ধরে বলছি, তোমার জীবনটাকে ধ্বংস করবা না। তুমি বুঝো না, তুমি জানো না বিদায় মায়ের মতন সম্পদ তুমি দেশে রাখো, আর বউকে ঢাকা রাখো আদর করিয়া, ভালো ভালো ফ্ল্যাটে রাখো। যদি তুমি ভালো মা দরদি হও, তাহলে তুমি মাঝে মাঝে গিয়া মার খেদমত করো, আর বিবিকে বুঝাইয়া বলো, দেখো আল্লাহ আমাদেরকে সন্তান দিবেন, আমাদেরকে বার্ধক্যের সময়, বৃদ্ধা বয়সের সময় যদি আমাদেরকে এমনিভাবে ফেলে রেখে তোমার আমার মনটা কেমন লাগবে। আসো আমরা আজকে আমাদের তোমার দাম্পত্য জীবন সুন্দর করি। তুমি বাড়িতে থাকো, মার খেদমত করো। আলহামদুলিল্লাহ, আমি চাই, আমি বিবাহ করার শুরুতে যখন দেখতে গেছি, কসম আল্লাহর করে বললাম, কোরআন আমার হাতে, আমি যখন দেখতে গিয়েছি তখন আমি বলেছিলাম, আমি আমার মার একা সন্তান, ছেলে সন্তানদের ভিতরে আমি দেশে থাকবো, বিদেশে থাকবো, কোথায় থাকবো তোমার দেখতে হবে না, কিন্তু তুমি আমার কাছে যেতে পারো, কিন্তু শর্ত হলো একটা, তুমি আমার মায়ের কাছে থাকতে হবে, আমাকে ভালোবাসিয়া আমার মার খেদমত করতে হবে। পারবা কিনা বলো? তিনি স্বীকার পেয়েছে, হ্যাঁ। আর স্বীকার কেনই বা পাবেন না? তিনি হলেন কোরআনুল কারীমের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়াইতে দেন। আরে যেই স্বামীর ঘরে যাবে, স্বামীর ঘরটা উজাল হয়ে যাবে, উজ্জ্বলা হয়ে যাবে, দামি হয়ে যাবে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার স্ত্রী দ্বারা আমার মাও খুশি, আমার বাবাও খুশি। আমি ওরকে অনেক মাইনাস করি, অনেক কিছু বলি, অনেক কিছু বুঝাই, শুধু পিতামাতার কারণে, কারণ পিতামাতার খেদমত তো আমার করার দরকার, কিন্তু আমি তো কোনো কারণবশত পারতেছি না। এজন্য আমি আমার স্ত্রীর হাতায় করাইতেছি। মাঝে মাঝে মার কাছে গিয়ে বলি, মা তোমার কি খাইতে মন চায় বলো। এখান থেকে যাওয়ার সময় মাকে ফোন করি, মা তুমি বলো তোমার কি লাগবে, কি খাইতে মনে চায়। এই ডাকটা এমন একদিন আসবে, দিতে পারবো না। এখান থেকে রওনা করব, ঢাকা থেকে রওনা করব, বাড়িতে যে যাবো গিয়া মা বলে একটা ডাক দিব, ডাক দেওয়ার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বড় দামি সম্পদ। মায়ের সাথে কেউ গাদ্দারি করবা না, মায়ের সাথে বেঈমানি করবা না, মায়ের সাথে কোনো রাজনীতি করবা না। স্ত্রীকে বেশি আপন বানাইও না, স্ত্রীকেও ভালোবাসবা, তেনাকেও পছন্দ করবা, তেনাকেও আনন্দ দিবা। কত সন্তান আছে স্ত্রীকে আদর করিয়া রাতের বেলায় নিয়া, অথবা দামি দামি খাবার নিয়া স্ত্রীর রুমে রাখে। মা ঘর ঝাড়ু দেওয়ার সময় পর্দার ফাঁক দিয়া দেখিয়া মার কলিজাটা ছিঁড়িয়া যায়। এই তুই না আমার সেই সন্তান, যেই সন্তানকে গর্ভে রাখিয়া অনেক কষ্ট করেছিলাম। তোকে আমি ভিজা জায়গায় শুয়া, তোকে না আমি শুকনো জায়গায় শুয়ে লালন পালন করছি। সেই সন্তান আজকে বউ পাইয়া তুই তাকে আড়ালে আড়ালে খানা খাওয়াও, আমাকে তুই দেস না। আমি বলি স্ত্রীকেও খাওয়াইবেন, ছেলে সন্তানকেও আদর করবেন, তাকেও খাওয়াইবেন, কিন্তু মা বাবাদেরকে সাথে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি বাজার করার সময় সর্বপ্রথম বাজারটা নিয়ে আমার মার রুমে যাই। মা হাত দিয়া বের করে আর বলে দেই, কসম আল্লাহর করে বলি, শিক্ষা গ্রহণ করেন। মাকে বলি, মা এই যে খাবার আনলাম, এটা তুমিও খাবা, তোমার বৌমাকেও খাওয়াবা। দায়িত্ব তো মাকে দিতে হবে। কাকে বলেন? দায়িত্ব দিতে হবে কাকে? তুমি খাবার আনিয়া বউকে দাও, স্ত্রীকে দাও। স্ত্রী দিল কি দিল না তা তো তুমি জানো না। আর মা এমন একজন মা, তোমার সুখের জন্য স্ত্রী হাজার অন্যায় করবে, কিন্তু তোমার কাছে বলবে না।
এর নাম হলো মা। আল্লাহ নবীর জমানার ঘটনা বলতেছিলাম। আলকামা নামে এক ব্যক্তি ছিল, তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, যাকাত দিতেন, দান খয়রাত করতেন, সব আমলগুলো করতেন, কিন্তু বিবাহ করার পর বোর কথা মতো মার কাছ থেকে আলাদা হয়ে গেছে। এই মার সাথে আলাদা হয় কেমনি? অনেক সন্তান বলে আমি মার থেকে আলাদা হয়ে গেছি। তোর নসিবটা কত মন্দ। আমার নবী বলে, ওই সন্তান জান্নাত পাইতে চাও, জান্নাত পাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও মায়ের পায়ের নিচে গিয়া খোঁজ। পৃথিবীর জমিনের সব দামি জান্নাতটা হলো মায়ের পায়ের নিচে। সেই মার কাছ থেকে আলাদা হয়ে যাও, তোর চাইতে দুর্নসিব আর কারো হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলকামা মার কাছ থেকে আলাদা হয়ে গেল, আলাদা ঘর তুলল। মা একা একা বসিয়া দুঃখ কষ্ট পেয়ে তিনি দিন কাটাইতেছে, রাত কাটাইতেছেন। হঠাৎ করে একদিন আলকামা অসুস্থ হয়ে গেল। এত প্রচুর পরিমাণ অসুস্থ, আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীজির কাছে গিয়ে বলে, নবী গো, আমার স্বামী আলকামা অনেক ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, দান করে, ইয়েতিমকে ভালোবাসে, এমন কোনো ভালো কাজ নাই যে ভালো কাজ করে না, কিন্তু আপনি একটু দোয়া করেন আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়, আর যদি হায়াত না থাকে আল্লাহ যেন ইমানের সাথে মউত দান করেন। আল্লাহর নবী এই কথাটা শুনিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো কয়েকজন সাহাবী পাঠাই দিলেন, যাও আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামার অবস্থা কি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কয়েকজন সাহাবী চলে গেল সেই আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে গিয়া দেখে আলকামা শুধু তাকাই রয়েছে, কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, জবান নাড়াতে পারে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ায়, কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান নড়ে না, শুধু তাকাই রইল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সন্দেহ হলো, ব্যাপারটা কি, কারণ অবশ্যই আছে, এমনি ভাবে তাকাই রইল, অন্তত চেষ্টা করবে, জবানটা তো একটু নড়বে। দৌড়াইয়া গেল নবীজির কাছে, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গিয়া হাবিবাল্লাহ, আলকামাকে তো কালিমার তালকিন দিতেছি, কালিমা পড়াইতেছে, কিন্তু কালিমা তো পড়ে না, শুধু তাকাই রইল, কারণটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, আলকামার বাবা মা বেঁচে আছে নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলকামার বাবা তো বেঁচে নাই, তার মা বেঁচে আছে, তার মাকে আমাকে সালাম জানাও। তার মাকে আসতে পারবে নাকি আমার কাছে? যদি তেনার আসার সক্ষমতা থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো, আর যদি তেনার সক্ষমতা না থাকে তাহলে আমি নিজেই আলকামার মার কাছে যাব। আল্লাহু আকবার বলেন। আরে আদর্শ কাকে বলে, এখান থেকেও শিক্ষা গ্রহণ করে একটা সবক। আজকালকার দিনে নেতাদের কাছে আমাদের সিরিয়াল লেখাইতে হয়, আর বিশ্ব নবী যিনি সরকারে দু আলম, তিনি বলেন বার্ধক্যের কারণে যদি আসতে না পারে তাহলে আমি নিজে ওই মহিলার কাছে যাব। আল্লাহু আকবার। আলকামার মা শুনতে পাইলেন, নবীজি সালাম জানাইছেন, যেতে হবে। বৃদ্ধ মানুষ হামাগুড়ি দিয়া নবীজির সামনে হাজির হইয়া নবীজিকে সালাম জানাইলেন। নবীজি ডাক দিয়া বললেন, ও আলকামার মা, আলকামা তোমার কেমন সন্তান? কয়, খুব ভালো সন্তান। কয়, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা যদি বলো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা, কারণ আমার কাছে জিবরাইল আমিন আসে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আমার কাছে যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। আরে মা একে বলা হয় মা। সন্তান অন্যায় করে, সন্তান পিতামাতাকে মারে, কিন্তু মানুষের কাছে বলে না, জিজ্ঞাসা করলেও বলে না, আছে না নাই? আমার নিজ চোখে দেখা আমার একটা জানা ঘটনা ছোট্ট করে বলতেছি। এক মাকে সন্তান রাতে মারছে, বারবার মারতো, আমার বাড়ির কাছেই, নামটা না বলি।
একবার আব্বা গিয়া তাকে ওই সন্তানটাকে মারি দিয়েছেন। একটা থাপ্পড় মারার সাথে সাথে সন্তানটা দৌড় দিছে। এই থাপ্পড় মারার আগে কিন্তু ওই সন্তান মাকে মারছে। মাকে মারার অপরাধে কিন্তু আমার আব্বা তাকে বিচার করছে। কিন্তু সন্তানটা যখন ওরে মা বাবা বলে চিৎকার মেরে দৌড় দিছে, সরিষা তেলের বোতল নিয়ে তেল নিয়ে দৌড় দিছে, ওরে বাবা তোর কোথায় থাপ্পড় লাগছে, দাঁড়া আমি তোকে একটু ডলে দেই, তুই দাঁড়া। এর নাম হলো মা। এই সন্তান আর একদিন মারছে। দিনের বেলায় আমার মা জিজ্ঞাসা করতেছে, ভাবি আপনাকে কি আজকেও কেউ আপনার ছেলে মারছে নাকি? কয় না, মাকে কি সন্তানে মারে? মাকে তো সন্তানে মারতে পারে না। না, ও মারে নাই আমাকে। আসলে মারছে কিন্তু গোপন করে ফেলছে। নিজেকে মারার পরেও যে গোপন করে তিনি হলেন কে? আরো সবাই জবান খুলে বলেন তিনি কে? মার নামটা সুন্দর করে একটু চিৎকার দিয়া বলেন মা। মা হলো গোপন করে রাখেন। তো নবীজির কাছেও বলছেন না, আমার সন্তান তো এমন কিছু করে নাই। যখন বলছে আমার কাছে মিথ্যা কথা বললে কিন্তু ধরা খেয়ে যাবে, তখন বলল হুজুর আমার সন্তান অনেক ভালো, সব নেকের কাজ করে, কিন্তু একটা দিলের ভিতরে ব্যথা বুঝাইতে পারবো না নবী গো। কি ব্যথা তোমার? মা বলো। কয় ওকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, ওকে যখন বিবাহ করালাম, ওর বউর কথা শুনিয়া ওর বউকে প্রাধান্য দিয়েছে, আমাকে একা বাড়িতে ফেলে ও আলাদা বাড়ি করেছে, ওর বউর কথা মতন চলে, আমাকে কষ্ট দেয়। এই কথাটা শোনার পর আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী বিলাল, কিছু জ্বালানি কাঠ জমা করো, কিছু খড়ি জমা করো, এই খড়ির ভিতরে আগুন জ্বালাইয়া আলকামাকে এই আগুনের ভিতরে আমি পুরাইয়া দিব। এই কথাটা শুনিয়া কাকে বলা হয়? মা একটু দেখেন। বলতেছে এখানে আগুন জ্বালাইয়া, প্রচন্ড পরিমাণে আগুন জ্বালাইয়া এই আগুনের ভিতরে, এই খড়ির ভিতরে আলকামাকে পুরানো হবে। কারণ মাকে কেন আঘাত দিল, মাকে কেন ব্যথা দিল? এত ভালো মানুষ, ওকে দুনিয়ার জমিনে আগুনে পুরাইয়া দিব। এই কথাটা শুনিয়া আলকামার মা হৃদয় থেকে কান্না করে দিয়া বলে, ও আল্লাহর নবী, আলকামা তো আমার একটা গোশতের টুকরা, আলকামা হইল আমার কলিজার টুকরা। আমার চোখের সামনে আপনি আলকামাকে আগুনে জ্বালাইবেন, কেমনে করে সহ্য করব নবী গো? আমার সামনে আপনি আলকামাকে আগুনে জ্বালাইবেন আর আমি এই কানে শুনবো, চোখ দিয়া দেখবো, কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আলকামার মা, দুনিয়ার জমিনের আগুন যদি তুমি সহ্য করতে না পারো গো, আলকামা তো তোমার কাছে অন্যায় করার কারণে, পাপ করার কারণে এত আল্লাহ বেজার হয়েছে, ওর জবানটা বন্ধ হয়েছে, কালিমা পর্যন্ত পড়তে পারে না। ও দুনিয়ার জমিনে যত ভালো কাজ করছে, যত নামাজ রোজা হজ যাকাত করছে, ফরজ নফল ইবাদত করছে, আমার আল্লাহ কোনো ইবাদত কবুল করে নাই, ও তো জাহান্নামের আগুনে জ্বলবে গো। তুমি আলকামাকে মাফ করে দাও। এই দুনিয়ার জমিনের আগুনের চাইতে জাহান্নামের আগুন কিন্তু হাজার হাজার লক্ষ কোটি গুণে কিন্তু বেশি। তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, অন্যথায় কিন্তু সে জাহান্নামের আগুনে পুড়বে। এই কথা বলার সাথে সাথে আলকামার মা আকাশের দিকে তাকাই বলে, আল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। ও নবী গো, আপনি আল্লাহকে আমি মাফ করে, আল্লাহর সাথে ওয়াদা করলাম আমি মাফ করলাম, আপনি সাক্ষী থাকেন, কোনোদিন আমি আর আমার সন্তানের প্রতি বদদোয়া দিব না, ব্যথা রাখবো না। ও আল্লাহর নবী গো, হাসরের ময়দানে প্রয়োজনে আলকামার জন্য আপনি সুপারিশ করিয়েন, আমি আলকামাকে আমার দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল যাও যাও, আলকামার বাড়ির দিকে যাও, যাইয়া দেখো এখন আলকামার অবস্থা কি। আলকামার মাঝে দোয়া করছে, দোয়া কবুল হলো কি হলো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে আলকামার বাড়ির দিকে।
আলকামার বাড়ির দরজা দিয়ে যখন ঢুকতেছে, দরজার ভিতর ঢুকার সাথে সাথে শুনতেছে আলকামার জবান দিয়া জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়তে পড়তে, আল্লাহকে ডাকতে ডাকতে ওই দিনেই আলকামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সংবাদটা শুনে কয়, আলকামাকে মাটি দিস না, আমি আসবো। আল্লাহর নবী গিয়া তেনাকে গোসল করাইছেন, বলো তোমরা গোসল করাও, কাফন পরাও। আলকামাকে মাটি দিতে নিয়ে গেলেন কবরের স্থানে। আলকামাকে কবরে শোয়াইয়া মাটি দিয়ে বললে, তোমরা কেউ যাবে না, এখানে দাঁড়াও, তোমাদের সাথে কিছু কথা আছে। সমস্ত সাহাবীরা দাঁড়ালো। ডাক দিয়া কয়, তোমরা যারা পিতামাতাকে কষ্ট দাও, পিতামাতার সাথে অসৎ আচরণ করো, তোমাদের কোনো নফল ফরজ কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। পিতামাতার সাথে সদয় ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, পিতামাতার সাথে ইহসান করবা, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার ব্যাপারে সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াত বলেছেন। গিয়া আপনারা সকলেই কোরআন শরীফ খুলে দেখবেন, বাংলা কোরআন শরীফ সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ পিতামাতার সম্পর্কে বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষদেরকে বলছে 3টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ সওয়াব দান করে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার হলো কোরআনুল কারীম। এই যে কোরআন, আল্লাহর কালাম, এই কালামের দিকে তাকাইলে আল্লাহ নেক দান করেন। আরো আস্তে কন। 2 নাম্বারে কাবার দিকে তাকাইলে আল্লাহ নেক দান করেন। 3 নাম্বারে যিনি হলেন, তিনি হলেন পিতামাতা। পিতামাতার দিকে যদি কেউ সুন্দর করে তাকায়, পিতামাতার দিকে সুন্দর করে তাকাইলো আল্লাহ নেকি দান করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযরাক কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াবু। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, পৃথিবীর জমিনের ভিতরে মা এমন একটা দামি সম্পদ, মা এমন একটা দামি সম্পদ, মা এমন একটা দামি জিনিস। কোনো ব্যক্তি যদি মায়ের দিকে সুন্দর করে নেক নজরে একবার তাকায়, মায়ের দিকে সুন্দর কইরা তাকানোর কারণে আমার আল্লাহ 100 কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। কয় শত? সবাই বলেন কয় শত? আপনি আমি 5 লাখ টাকা দিয়া, 7 লাখ টাকা দিয়া ভিআইপি প্যাকেজে হজে যাই, হজ কবুল হয় কি হয় না গ্যারান্টি আসেনি? আছে। কিন্তু মার দিকে সুন্দর করে একটি নজর দিয়া তাকাইবেন, সুন্দর করে একটা নজর দিয়া তাকাইবেন। আল্লাহর রসুলের জবান কোনোদিন মিথ্যা হতে পারেনি। আল্লাহর নবী বলছে, সুন্দর করে একটা নজর দিয়া যদি পিতামাতার দিকে তাকাও, আল্লাহ খুশি হইয়া ওই সন্তানকে আল্লাহ 100 কবুলিয়তি হজের সওয়াব দান করে দেয়। এক ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মার দিকে যদি, ভুল বলেছি, 100 না, একটা কবুলিয়তি হজের সওয়াব। কয়টা? একটা। তা বলছে, ও আল্লাহর রসুল, যদি 100 বার তাকাই তাহলে কি আল্লাহ 100 কবুলিয়তি হজের সওয়াব দান করবেন নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম ডাক দিয়া বলে, তুমি একবার নজর করলে যদি একটা কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ দান করে, 100 বার তাকাইলেও আমার আল্লাহ তোমাকে 100 কবুলিয়তি হজের সওয়াব দান করে দিবে। আমার আল্লাহর কাছে কি নেকের অভাব আছে নাকি? আল্লাহ দিতে পারে কি পারে না? সেই মায়ের সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মনে রাখতে হবে 3টা জিনিসের দিকে সুন্দর করে তাকাইলে আল্লাহ নেক দান করেন। একটা হলো কোরআনুল কারীম, একটা হলো কাবা, 3 নম্বরে হলো মা। আর
তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন, সরাসরি আমার আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করে। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তির দোয়া? এক নাম্বার হলো মাজলুম। এক নম্বরে কি? সবাই জোরে বলেন। এক নম্বরে কি? দুই নাম্বার হলো মুসাফির। দুই নাম্বারে কি? তিন নাম্বারে হলো মা বাপ। তিন নাম্বারে কি? এই তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ সরাসরি কবুল করে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম হাদিসের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি। তিন ব্যক্তির দোয়া আল্লাহ মুস্তাজাবাত দাওয়া, তিন ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম। যেই ব্যক্তি মাজলুম, জালেমের শিকার হইয়া মাজলুম, সেই ব্যক্তির দোয়া আল্লাহ, আরো জোরে বলেন, সেই ব্যক্তির দোয়া আল্লাহ। দুই নম্বরে হলো মুসাফির। আপনি এখান থেকে অন্য জায়গা সফর করে গেছেন, আপনি হলেন মুসাফির, আপনার দোয়া কবুল করবেন। আর তিন নম্বরে হলো তিনি হলেন আমার ঘরের পিতামাতা। আল্লাহু আকবার। এই পিতামাতার সাথে সুন্দর আচরণ করিয়া দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ নেকি দান করে, তার ভিতরে একটা হলো পিতামাতা। আর তিন ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করে, তার ব্যক্তির একজন হলো পিতামাতা। পিতামাতার সাথে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন হতে পারেন, এখানে কোনো ব্যক্তি যারা কোরআন স্টাডিজ করেন তারা বলতে পারেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন এমন এক ঘরে জন্মগ্রহণ করেছেন, যেই ঘরের পিতা এবং তেনার বংশধররা ছিল সব মুশরিক। কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? মুশরিক ছিলেন। এই মুশরিক পিতামাতা, তিনি ওই ঘরে জন্মগ্রহণ করে কিন্তু তিনি মুশরিক হন নাই, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর আল্লাহর প্রতি ভরসা করে রয়েছেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও পিতা, হে ইব্রাহিম, তুমি আর তোমার কওমের জাতিরা যে মূর্তি পূজা করে, এগুলো কি? পিতার নাম ধরে বলছে, এটা পিতার অসম্মানী না? এই পিতাকে যদি বলে, এই আজর, তুমি এটা করছো কেন, বা এটা করো কেন, এইগুলো কি? এটা অসম্মানী না? তাহলে এখানে প্রশ্ন হতে পারে, এখানে তো কোরআনে বলা হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পিতার সাথে এমনিভাবে আচরণ করছে। এই আচরণের জবাব হলো আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করার কথা বলছে, পরে পিতামাতার সাথে সদ্ব্যবহার। যেই পিতামাতা আল্লাহকে মানে না, যেই পিতামাতা আল্লাহর হুকুমকে মানে না, সেই পিতামাতাকেও মানা যাবে, কিন্তু তেনাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যাবে? এখানে আল্লাহর রাসূল হাদিসের ভিতর বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বাদ দিয়া কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতা আলোচনা অনেক ব্যাপক আলোচনা, বড় আলোচনা। আপনার আমার পিতামাতা সম্মান শ্রদ্ধাশীল হব, তাহলে আমাদের ছেলে সন্তানও হবে। এখন দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে এখন ধর্ষণ এমনভাবে বেড়ে গেল, ধর্ষিতার নারীটা বাবা বাবা বলে চিৎকার করে, তারপরও তাকে ছাড়ে না। আছে না নাই? কি জবাব দিবেন রে ভাই? আল্লাহর কাছে কি জবাব দেবেন? সন্তান হওয়ার পর পিতামাতার কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। এক নাম্বার, সুন্দর একটা নাম রাখা। হওয়ার পরে আজান ডান কেন, আজান বাম কানে ইকামত, সুন্দর করে একটা নাম বলিয়ে দেওয়া, এবং তেনাকে সর্বপ্রথম আল্লাহর নামটা জবানে পড়াইয়া দেওয়া, এবং 7 বছর বয়সের আগে তেনাকে কোরআনুল কারীম, নামাজ, রুকু, সেজদা শিক্ষা দেওয়া।
ঠিক না? তাহলে তো আমরা তা করি না। এই সন্তান জালেম হবে না হবে কি? তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না রাখবে কোথায়? সন্তান নষ্ট হওয়ার জন্য, সন্তান আরে মাজলুম জালেম হওয়ার জন্য, সন্তান জিনা করার জন্য, সন্তান অপরাধী হওয়ার জন্য পিতামাতা কিন্তু এর পিছনে দায়ী আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি ভালো বানান, আপনার কাছে সর্বপ্রথম আদব আখলাক শিখবে। আপনিই যদি হন বেয়াদব, সন্তান শিখবে কি বলেন? ঠিক না? আজ থেকে আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখাবো, কোরআন সুন্নাহর উপরে আমি চলবো, সন্তানকে চলাইতে চেষ্টা করব। সকলে চিৎকার দিয়া বলুন আল্লাহুম্মা আমিন। যে আলোচনাগুলো করলাম পিতামাতা সম্পর্কে, আমাকে সহকারে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।